দেখেন ভাই, আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, একটা পাসপোর্ট করতে গিয়ে কতবার হয়রানি। আসলে বর্তমান যুগে বাংলাদেশ একটা ডিজিটাল যুগ। আসলে এই ডিজিটাল করার পদ্ধতিটা হলো আপনার নিজের কাজ অনলাইনে নিজে যেন ঘরে বসে করতে পারেন। আসলে আমি সেইটাই করেছিলাম পাসপোর্ট করতে। আসলে এমন একটা দেশে বাস করি, আসলে ঘুষ, সুদ, দুর্নীতি, চাঁদাবাজি এই ধরনের দেশে বাস করি। আসলে খুব কষ্ট হয়। আসলে এমন একটা দেশে বাস করি যে পাসপোর্টটা আমি 6,000 টাকা নিজেরটা নিজে আবেদন করে করব, সেটাও সম্ভব না এইখানে। এমন একটা দুর্নীতি এইখানে, পাঁচ দুর্নীতি বড় দেশটা। আসলে আমি 6,000 টাকা দিয়ে মনে করেন যে নিজের পাসপোর্টটা নিজে আবেদন করছি, আর সেই আবেদনটা আমাকে বারবার ঘুরানো হয়, আমাকে বারবার ফেরত দেওয়া হয়। আপনি কাবিননামা না নিলে কাবিননামার জন্য ফেরত দেওয়া হবে, যারা বিবাহিত। কিন্তু কাবিননামা দিলেও আপনার ভুল দেওয়া হবে। একটা পুলিশ বায়ু হয়রানি হয়েছিল ওই দিন। আসলে হয়রানির একটা সীমা থাকা দরকার আছে। যখন আপনি টাকা দিবেন, এদের অ্যাকাউন্টে টাকাটা জমা হবে দালাল দ্বারা, তখন আপনি পাসপোর্টটা করতে পারবেন। আসলে আমি যেই জেলায় থাকি এই জেলায় তো এই দুর্নীতিটা হয়। আপনাদের জেলায় কি হয় কি না সেটা বলেন। আসলে কোন সমাজে বসবাস করি, কোন দেশে বসবাস করি যেখানে জনগণের কোনো নিরাপত্তা, জনগণের কোনো শান্তি শৃঙ্খলা নাই, এমন একটা দেশে বাস করি। ওই যে ওইখানে ছিল ওই লোকটা বারবার আমাকে রিজেক্ট করতেছিল, শুধু শুধু যে এমন না আমার কোনো ভুল বা ভ্রান্তি ছিল। আসলে এমন একটা হয়রানি যা মনে করেন যে কষ্টে বুকটা ফেটে যায়। নিজের পাসপোর্টটা নিজে করতে পারি নাই। আসলে মনের দুঃখ। মানুষের আইডি কার্ড, জন্ম নিবন্ধন সংশোধন করে নিজের কাজ নিজে করবো। আসলে লেখাপড়া এখানে কোনো মূল্যই নেই। এই যে যারা ক্ষমতা আছে এরা অপব্যবহার করতেছে। যদি বেতনে না বসে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, কেন আমাদেরকে এই ধরনের হয়রানি করা হয়? প্রশাসন কি করে না করে কিছুই বুঝতে পারতেছি না। আসলে আমার মনে হয় না আবারও এই দেশ শুধরাবে। তো আমাদের এখনই উচিত যে এইবার যেন একটা ভালো জায়গায় আমরা ভোটটা দিতে পারি, যেন আর দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। আসলে সরকারের কাছে আবেদন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার।